হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। তো আশা করি তোমাদের সরস্বতী পূজা খুব ভালো কেটেছে। তো আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। আমরা কোষে দেখি 1.3টা করছিলাম, আজকে আমরা 4-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে থেকে আমরা বাকি অঙ্কগুলো করে নেব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। আচ্ছা দেখো এখানে 5-এর দাগের অঙ্কটা কি বলেছে। একটা আয়তক্ষেত্রাকার জমি আছে যার ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার আর এর পরিসীমা অর্থাৎ এই পুরোটা হচ্ছে 180 মিটার। ঠিক আছে, জমিটার দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো আমরা কি জানি, প্রথমে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আমরা জানি। ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর পরিসীমা ইজিক্যাল টু আমরা কি জানি, আয়তক্ষেত্রের 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আশা করি তোমরা প্রত্যেকে এই ফর্মুলাটা জানো, তবুও আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আমরা এখানে লিখবো, মনে করি এখানে শুধু ক্ষেত্রফল বলে দেওয়া আছে আর পরিসীমা বলে দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলে দেওয়া নেই। আমরা জাস্ট এই দুটো ফর্মুলা ইউজ করব আর এই দুটো কন্ডিশন ইউজ করব করে অঙ্কটা করব। মনে করি আয়ত ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য x মিটার। আচ্ছা দেখো, ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য যদি আমি x মিটার ধরে নিই তাহলে ক্ষেত্রফল ইজিক্যাল টু এই, তাহলে প্রস্থ ইজিক্যাল টু কি হবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হবে। এই ক্ষেত্রফলটা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো এখানে ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল আমরা জানি 2000, ভালো করে বুঝবে, ক্ষেত্রফল আমরা জানি 2000 আর দৈর্ঘ্য বলে দিয়েছে x। এবারে প্রস্থটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ ইজিক্যাল টু কি হবে, প্রস্থ ইজিক্যাল টু এই 2000 বাই এক্স হয়ে যাবে। এটা আমি এখানে একেবারে লিখে দিলাম। এবং প্রস্থ সমান 2000 বাই এক্স। এবারে প্রশ্নানুসারে লিখবো। প্রশ্নানুসারে এখানে দেখো পরিসীমাটা বলে দিয়েছে 100, তাহলে 2 ইনটু এই পরিসীমার ফর্মুলাটা আমরা লিখবো, দৈর্ঘ্য কত আছে x আর প্রস্থ কত আছে 2000 বাই এক্স, সেটা ইজিক্যাল টু কত 180। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। এবারে দেখো এটাকে সরল করব, এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স, আর এটা এপারে ভাগ করে দেবো 180 বাই 2। এটা কাটাকাটি হয় 2 9 18। ঠিক আছে, এবার পরের লাইনে দেখো এটা লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2000 ইজিক্যাল টু, এটা এক্সটা এপারে চলে যাবে 90x, ইমপ্লাইজ দ্যাট পরের লাইনে করব এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইজিক্যাল টু 0। এবার এই 2000টাকে আমরা ফ্যাক্টর করব, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো প্রথমে 2 দিয়ে যাবে, 2 একে 2 0, আবার 2 দিয়ে যাবে, 2 5 এ 10 500, 5 দিয়ে যাও 100, আবার 2 দিয়ে যাবে, 2 5 এ 10 0, আবার 5 দিয়ে যাও, 5 10 এ 50, 2 5 এ 10। এবার আমার 90 মিল করতে হবে, তাই তো? তাহলে হলো 2 দুগুণে 4। দেখো এবারে এই 90টা মিল করতে হবে, তো আমরা কি করব, 2 দুগুণে 4, 4 5 এ 20, 20 দুগুণে 40 আর 5 দুগুণে 10, 10 5 এ 50, 50 আর 40 যোগ করলে দেখো 90 হয়ে যায়। তাহলে পরের লাইনে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 50x প্লাস 2000 ইজিক্যাল টু 0।
পরের লাইনে করবো, এই দুটো থেকে দেখো এক্স কমন গেলে হবে এক্স মাইনাস 40, এই দুটো থেকে মাইনাস 50 কমন যাবে, তাহলে হবে এক্স মাইনাস 40 ইজিক্যাল টু 0। পরের লাইনে লিখবো এক্স মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 50 ইজিক্যাল টু 0। এবারে দেখো বাকি অংশটুকু এপারে করছি। তাহলে x মাইনাস 40 ইজিক্যাল টু 0 আর x মাইনাস 50 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু হবে 40 আর x ইজিক্যাল টু হবে 50, তাই তো? এবারে দেখো তাহলে জমির দৈর্ঘ্য পঞ্চাশ যদি নিই তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 2000 বাই 50, মানে 5 4 20 40, 40ই আসলো। দেখো 50 আর 40 এই দুটোই অ্যান্সার আসবে। এবারে দেখো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ম্যাম কেন 50টা নিলেন 40টা নিলেন না? কারণ জমির দৈর্ঘ্যটা বড় হয় আর প্রস্থটা ছোট হয়, ওই জন্য আমি এই দুটোর মধ্যে 50 নিলাম। তোমরা 40 দিয়ে করে দেখবে প্রস্থ 50 চলে আসবে, কিন্তু দৈর্ঘ্য থেকে কোনোদিন প্রস্থ বড় হয় না, তাই আমি জমির দৈর্ঘ্যটা 50 নিলাম আর প্রস্থটা 40 নিলাম। ঠিক আছে, দেখে নাও, দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার পরের অঙ্কটা দেখো, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা দেখো, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 25। এবার এই 25 এই সংখ্যাটার এককের ঘরের অঙ্ক হবে 5 আর দশকের ঘরের অঙ্ক হবে 2। ঠিক আছে, এবারে যদি বলে দেয় কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক 2, সংখ্যাটি নির্ণয় করো। আমরা কিভাবে করি? দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করি প্লাস এককের ঘরের অঙ্কটা লিখি। দেখো তাহলে আমাদের সংখ্যাটা আমরা পেয়ে যাই। এই নিয়মটা নিশ্চয়ই প্রত্যেকে জানো, তবু আমি তোমাদের আরেকবার বলে দিলাম। এবার আমরা অঙ্কটা লিখবো, শর্তগুলো পর পর স্টেপ বাই স্টেপ বুঝবো আর লিখবো। মনে করি এককের ঘরের অঙ্কটি সমান x ও দশকের ঘরের অঙ্কটি সমান, দশকের ঘরের অঙ্কটা এখানে কি বলে দিয়েছে? এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এককের ঘরের অঙ্ক যদি x হয়, দশকের ঘরের অঙ্ক হবে x মাইনাস 3। এবারে আমি কি বলেছিলাম, সংখ্যাটি কিভাবে নির্ণয় করব? দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করবো আর x টা যোগ করে দেবো। তাহলে লিখবো সংখ্যাটি সমান 10 ইন্টু x মাইনাস 3 প্লাস x, এটা ইজিক্যাল টু হবে 10x মাইনাস 30 প্লাস x ইজিক্যাল টু 11x মাইনাস 30। এটা সংখ্যাটা আমরা পেলাম। এবারে প্রশ্নানুসারে আমরা পরের যে স্টেপগুলো আছে সেটা লিখবো। প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে কি বলেছে? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে। আচ্ছা, সংখ্যাটা আমরা প্রথমে লিখে দিই 11x মাইনাস 30। এবার এই জিনিসটা থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে হবে, মানে এইটা আর এইটা, x ইন্টু x মাইনাস 3 বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। এবারে এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের ইকুয়েশনটা মানে উত্তরটা আমরা পেয়ে যাব। এবার পরের লাইনে দেখো 11x মাইনাস 30 মাইনাস x স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 3x ইজিক্যাল টু 15 সমান
মাইনাস এক্স স্কোয়ার 11x আছে 3x আছে মানে এখানে প্লাস 14x মাইনাস 30 এবার এটা পরে চলে আসলে মাইনাস 15 ইজিক্যাল টু 0। এবার এখানে আমরা করে দেবো কি বলে সাইন চেঞ্জ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস 14x আর এটা মাইনাস 45 হবে এটা আমরা প্লাস 45 করে দেবো ইজিক্যাল টু 0। এবারে দেখো 45টাকে ফ্যাক্টরে ভাঙলে হয় 5 9 45 তো আমরা পরের লাইনে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইজিক্যাল টু 0 ইমপ্লাইজ দ্যাট এই দুটো থেকে x কমন নেবো x ইন্টু x মাইনাস 9 এই দুটো থেকে 5 কমন নেবো 5 ইন্টু x মাইনাস 9 ইজিক্যাল টু 0 ইমপ্লাইজ দ্যাট এখানে লিখবো x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইজিক্যাল টু 0। এবারে দেখো x মাইনাস 9 ইজিক্যাল টু 0 অথবা x মাইনাস 5 ইজিক্যাল টু 0 অর্থাৎ x ইজিক্যাল টু 9 অথবা x ইজিক্যাল টু 5। এককের ঘরের অঙ্কটি দেখে নাও। এবারে পরের অঙ্কটা দেখো আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয় প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। আচ্ছা ধরো এখানে একটা চৌবাচ্চা আছে ঠিক আছে আর চৌবাচ্চায় দুটো নল লাগানো আছে এই নল আর এই আর একটা নল লাগানো আছে ঠিক আছে দুটো নল আছে। এবারে কি বলেছে নল দুটি দিয়ে দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় নেবে 11:01 আর নল দুটি যদি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নলটি 5 মিনিট বেশি সময় নেবে মানে এই নলটা যদি x মিনিট সময় নেয় এই নলটা x প্লাস 5 মিনিট সময় নেবে মানে ধরো শুধু এই নলটা খোলা আছে আর এই নলটা বন্ধ ঠিক আছে তাহলে এই নলটা যদি বন্ধ থাকে এর কাজ আমরা পুরো বন্ধ করে দিলাম এই চৌবাচ্চাটা পুরো এ একা ভর্তি করবে x মিনিটে আর যদি আমরা এই নলটা বন্ধ করে দিই তখন এই চৌবাচ্চাটা পুরো ভর্তি করতে এই এ নল আর বি নল নাম দিলাম বি নলটা ভর্তি করবে x প্লাস 5 মিনিটে ঠিক আছে আর দুটো যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি হবে 11:09 যেটুকু বললাম ভালোভাবে বুঝেছো। এবারে দেখো আমরা অঙ্কটা করি পরপর স্টেপ অনুযায়ী। মনে করি একটি নল x মিনিটে ও অপর নলটি x প্লাস 5 মিনিটে ভর্তি করে তাহলে দেখো প্রথম নলের কাজ হচ্ছে এটা প্রথম ঠিক আছে প্রথম নল x মিনিটে ভর্তি করে এক অংশ
এই এ নলটা যদি এটা আমি বন্ধ করে রেখে দিই তখন হচ্ছে এই পুরো চৌবাচ্চাটা এক্স মিনিটে ভর্তি করবে না? তাহলে এক্স মিনিটে ভর্তি করে এক অংশ, পুরো অংশটা হচ্ছে এক অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করবে কত? 1/x অংশ। আর দ্বিতীয় নলটা দেখো x + 5 মিনিটে ভর্তি করে, x + 5 মিনিটে ভর্তি করে এক অংশ, অর্থাৎ 1 মিনিটে ভর্তি করে 1/x + 5 অংশ। তাহলে দেখো যদি দুটো নলকে আমরা একসাথে খুলে রাখি তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে? এইটা প্লাস এইটা, তাই না? তাহলে প্রশ্নানুসারে আমরা লিখব 1/x + 1/x + 5। দেখো 1 মিনিটে যদি দুটো নল একসাথে খোলা থাকে তাহলে প্রথম নলটা 1/x অংশ ভর্তি করবে আর দ্বিতীয় নলটা 1/x + 5 অংশ ভর্তি করবে। দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে 1 মিনিটে ভর্তি করবে 1/x + 1/x + 5 অংশ। কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে ভর্তি করে দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে 11/1 এর 9 মিনিটে। তাহলে আমি যদি এর সাথে 11/1 এর 9 গুণ করে দিই তাহলে আমার টোটাল ট্রাঙ্কটা ভর্তি হয়ে যাবে না? টোটাল চৌবাচ্চাটা এটা তো আমার 1 মিনিটে ভর্তি হচ্ছে, আর টোটাল এই মিনিটে ভর্তি হচ্ছে কত? এটার সাথে এটা যদি গুণ করে দিই তাহলে টোটাল এক অংশ হয়ে যাবে। এবার এটার ক্যালকুলেশন করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। পরের লাইনে আমরা লিখব এটা হবে 100/9 1/x + 1/x + 5 = 1। এবার এটাকে ওপারে করে দেবো আর এইটা ক্যালকুলেশন করব। x × x + 5 এখানে হবে x + 5 + x = 9/100 implies that 2x + 5/x² + 5x = 9/100। এবার বাকিটা আমরা এপারে করব। 100 সাথে 2 গুণ করলে হয় 200x + 500 = 9x² + 45x। এবার সবগুলোকে একদিকে নিয়ে যাব। 9x² + 45x - 200x + 500 = 0। এবার এটাকে ঠিক করব। 9x² - 45 বিয়োগ দিলে হবে 155x + 500 = 0। এবার এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 500টাকে 500 সমান হচ্ছে 5 × 2 = 10 5 × 4 = 20 2 × 2 = 4 আর এখানে 9 আছে মানে 3 × 3। এবার আমাদের মিল করতে হবে 155। ঠিক আছে, তাই আমরা করি 5 × 5 = 25 আর 5 × 2 = 10 10 × 2 = 20 20 সাথে 9 যদি আমরা গুণ করি তাহলে 20 × 9 = 180 180 থেকে যদি আমরা 25 বিয়োগ দিই তাহলে দেখো আমাদের 155 আসবে, তাই না? হ্যাঁ, তো আমরা পরের লাইনে এখানে লিখব 9x² - 180x + 25x + 500 = 0। এবারে এই দুটো থেকে 9x কমন নেব। 9x কমন নিলে হবে x - 20 500টা এবারে এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে যদি আমি 25 কমন নিই, এই দুটো থেকে আমরা 9x কমন নিলে হবে x - 20 আর এই দুটো থেকে 25 কমন নিলে হবে x - 20 = 0। পরের লাইনে লিখব 9x + 25 × x - 20 = 0। অর্থাৎ x = একটা হবে -25/9 আর একটা হবে x = 20। এটা তো আমরা নেব না, আমরা এটা নেব। অতএব এবার উত্তরটা প্রত্যেকে লিখে দেবে। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগে? প্রথম নলটি নেয় 20 মিনিট,
আর দ্বিতীয় নলটা 5 মিনিট বেশি, মানে দ্বিতীয় নলটি নেবে 20 প্লাস 5 ইজিক্যাল টু 25 মিনিট। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি আজকে শেষ অঙ্কে। দেখো এখানে বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদা আলাদা ভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটা সম্পন্ন করতে পারবে? দেখো এখানে কি বলেছে, পর্ণা যতদিনে কাজটা, ধরো এখানে কোন একটা কাজ আছে, ঠিক আছে, কোন একটা কাজ দিয়েছে ধরো, ঠিক আছে, এবার সেই কাজটা পর্ণা যে টাইমে ধরো পর্ণা এক্স দিনে সম্পন্ন করে, পীযূষ তার থেকে বেশি সময় লাগবে, পীযূষের সময় লাগে ধরো এক্স প্লাস 6 দিনে, আর দুজনে একসাথে কাজটা সম্পূর্ণ করে 4 দিনে, তাহলে আলাদা আলাদা ভাবে কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা লিখবো, মনে করি কাজটি করতে পর্ণার সময় লাগবে এক্স দিন ও পীযূষের এক্স প্লাস 6 দিন। এবারে দেখো এখানে কি বলেছে, হ্যাঁ আলাদা আলাদা ভাবে কাজ করলে পর্ণার সময় লাগে, পর্ণা একাকী কতদিনে আসবে। আচ্ছা প্রথমে পর্ণার দেখো, পর্ণা এক্স দিনে এক অংশ কাজ করে, তাহলে একদিনে করবে 1/x অংশ কাজ। আর পীযূষ ছিল তো, হ্যাঁ পীযূষ x প্লাস 6 দিনে এক অংশ কাজ করে, তাহলে একদিনে করবে 1/x প্লাস 6 অংশ কাজ। আচ্ছা দেখো এই অঙ্কটা না আগের অঙ্কের মতোই, এবার প্রশ্নানুসারে আমরা লিখবো। দেখো পর্ণা একদিনে করে 1/x অংশ, আর পীযূষ একদিনে করে 1/x প্লাস 6 অংশ, তাহলে দুজনে যদি একসাথে কাজটা করে একদিনে তারা করবে 1/x প্লাস 1/x প্লাস 6, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 6 এটা তারা একদিনে করছে, তাহলে যদি 4 দিনে করে দেয় তাহলে টোটাল এক অংশ হয়ে যাবে, তাই না? এবার এটাকে সলভ করলেই হয়ে যাবে। এবারে দেখো পরের লাইনে লিখবো, এই 4টা ওপারে দিয়ে দেবো আমরা। এখানে x ইন্টু এক্স প্লাস 6 x প্লাস 6 প্লাস x ইজিক্যাল টু 1/4। এবার পরের লাইনে লিখবো 2x প্লাস 6 ইজিক্যাল ইমপ্লাইজ বাই x স্কয়ার প্লাস 6x ইজিক্যাল টু 1/4। এবার এইখানে বাকিটা করব, 4টা এদিকে গুণ হয়ে যাবে, 8x প্লাস 24 implies that x square plus 6x। এবার সবগুলো একদিকে নিয়ে যাব, x square plus 6x minus 8x minus 24 is equal to 0 implies that x square minus 2x minus 24 is equal to 0। 4 6 24 আমরা জানি, তাহলে লিখবো x square minus 6x plus 4x minus 24 is equal to 0। পরের লাইনে করব, x কমন নেব, x into x minus 6 plus 4 কমন নিলে x minus 6 is equal to 0, অর্থাৎ x minus 6 into x plus 4 is equal to 0। তাহলে x is equal to 6 অথবা x is equal to -4, মাইনাসটা আমরা নেব না, এই 6টাই নেব। তাহলে কি উত্তরটা আমরা লিখে দেবো,
পর্ণা একাকি কাজ করতে কত সময় লাগে? পর্ণারটা আমরা ধরে নিয়েছিলাম x দিন, তাহলে পর্ণার সময় লাগবে 6 দিন। এটা উত্তরটা লিখে নেবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। বাকি অঙ্কগুলো আমরা পরের দিন করে ফেলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, বাই।